আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মতিয়ার রহমান মতি। দেশে আজ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হচ্ছে। তথ্য অধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি দিবসটি পালনের মূল লক্ষ্য। এবছর দিবসটি প্রতিপাদ্য হচ্ছে পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্য অধিকার নিশ্চিতকরণ। দিবসটি উপলক্ষে তথ্য কমিশন এবং বিভিন্ন প্রতিষ্ঠান দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কৃষি সচিব ড মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়ান বলেছেন, দেশকে উন্নত করতে হলে কৃষিকে উন্নয়নের রানওয়ে মনে করতে হবে। সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কৃষিকে সাথেই নিয়ে এগিয়ে যেতে হবে। কৃষিকে বাদ দিয়ে অথবা কৃষককে অবহেলা করলে হবে না। কৃষি বান্ধব অর্থনীতি গড়ে তুলতে হবে। তিনি গতকাল খুলনা মহানগরীর একটি হোটেলের কনফারেন্স রুমে ট্রান্সফর্মিং বাংলাদেশ এগ্রিকালচার আউটলুক 2050 শীর্ষক এক আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। সচিব বলেন, কৃষি মন্ত্রণালয়ের 17টি ডিপার্টমেন্ট এবং সংশ্লিষ্ট আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয়ের মাধ্যমে আগামী 2050 সালে কর্মপরিকল্পনা তৈরি করা হচ্ছে। সেই গন্তব্য ঠিক রেখে আমাদের এগিয়ে যেতে হবে। বিশেষ করে ফুড সিকিউরিটি নিশ্চিত করতে হবে। এজন্য তৃণমূল পর্যায় থেকে নিজস্ব পরিকল্পনা তৈরি করা হচ্ছে। তিনি আরো বলেন, সকলে মিলে কাজ করলে 2050 সাল নাগাদ কৃষি খাতকে সফলতা ও খাদ্য নিরাপত্তা এবং স্বয়ংসম্পূর্ণতা লাভ করা সম্ভব হবে। কৃষি সচিব ড মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়ান বলেন, সকল বিভাগকে একই ছাতার মধ্যে আনা হচ্ছে। বিশেষ করে কোন প্রকল্প কতটুকু গ্রহণ করতে হবে সেটি বিবেচনায় নিয়ে জেলা উপজেলা ভিত্তিক সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করে পদক্ষেপ গ্রহণ করা হবে। কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড মোহাম্মদ মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের ন্যাশনাল প্রজেক্ট কোঅর্ডিনেটর ড সুস্মিতা বণিক সম্মানিত অতিথি এবং বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার বিশেষ অতিথি ছিলেন। কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কামরুল হাসান কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন এবং ড মোহাম্মদ মাহমুদুর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। কৃষি মন্ত্রণালয় আয়োজিত এই কর্মশালায় কৃষি মন্ত্রণালয় এবং কৃষি বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, বিএডিসি, সার ডিলার, বীজ ডিলার, কৃষি যন্ত্রপাতি ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধি সহ খুলনা বিভাগের বিভিন্ন জেলা উপজেলা কৃষকরা অংশগ্রহণ করেন। জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরার বলেছে, ইসলাম সকল ধর্ম ও বর্ণের মানুষের মর্যাদা দিয়েছে। আর রাষ্ট্রে ইসলাম চালু থাকলে সে রাষ্ট্রের সকল জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষেও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিরাপত্তা, সম্মান এবং মর্যাদার সাথে থাকতে পারে। তিনি গতকাল খুলনার ডুমের উপজেলা রঘুনাথপুর ও রংপুর ইউনিয়নে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। গোলাম পরোয়ার বলেন, আমাদের দেশে হিন্দু মুসলিম একসাথে বসবাস করি, পাশাপাশি থাকি, এটা বিশ্বের কোথাও নেই। কোন অপশক্তি যাতে আমাদের শান্তি বিনষ্ট করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি আরো বলেন, উৎসবমুখর পরিবেশে নিরাপদে যাতে হিন্দু সম্প্রদায় ধর্মীয় উৎসব পালন করতে পারে সেজন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে কোন অপশক্তি ধর্মীয় উৎসবে বাধা সৃষ্টি করতে না পারে। জামাত ইসলামী সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, যুব বিভাগের সভাপতি ও ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সহ সভাপতি ও সাধারণ সম্পাদক সহ স্থানীয় নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনা মহানগরীর দোলখোলায় শ্রী শ্রী শীতলা মাতা ঠাকুরানী মন্দির প্রাঙ্গণে গতকাল দুস্থদের মাঝে নতুন বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবার এর উপর শুনুন আমাদের খুলনা মহানগর সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনায় উৎসবের আমেজ শুরু হয়েছে। ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের সকল স্তরের মানুষের মধ্যে আনন্দের বার্তা পৌঁছে দিতে ব্যতিক্রমী উদ্যোগ দেখা গেল। খুলনা মহানগরীর দোলখোলায় শ্রী শ্রী শীতলা মাতা ঠাকুরানী মন্দির প্রাঙ্গণে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস.এম. শফিউল আলম মনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এই উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, দুর্গাপূজা শুধু একটি উৎসব নয়, এটি বাঙালির মিলন ক্ষেত্র। আমরা চাই এই আনন্দ সমাজের কোনো মানুষের জীবন থেকে যেন বাদ না যায়। নতুন বস্ত্র পেয়ে সকলের মুখে যে হাসি দেখলাম, সেটাই আমাদের এই কর্মসূচির সার্থকতা। বিশিষ্ট সমাজসেবক মিজানুর রহমান মিজান, শ্রী শ্রী শীতলাবাড়ি কার্যকরী সংসদ সভাপতি শ্রী সুজিত সাহা এবং সাধারণ সম্পাদক শ্রী বিজয় কুমার ঘোষ এদের বিশেষ অতিথি ছিলেন। অতিথিবৃন্দ দুস্থদের হাতে নতুন বস্ত্র তুলে দেন এবং সকলের সাথে পূজার শুভেচ্ছা বিনিময় করেন। এর আগে খুলনা জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সদর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক খায়রুজ্জামান সজীব বস্ত্র বিতরণ উদ্বোধন করেন। শীতলমাতা ঠাকুরানী মন্দির কার্যকরী সংসদের তত্ত্বাবধানে আয়োজিত এই নববস্ত্র বিতরণ অনুষ্ঠানটি পূজার আনন্দকে আরো বহুগুণ বাড়িয়ে তুলেছে। এটি প্রমাণ করে উৎসব আসে আমাদের ভেদাভেদ বলে এক করতে। আর সে লক্ষ্যে খুলনার এই মন্দির প্রাঙ্গণ থেকে আজ ছড়িয়ে গেল এক উজ্জ্বল সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা। এই উদ্যোগ একদিকে যেমন উৎসবের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিল, তেমনি সমাজের প্রতি দায়িত্বশীলতা এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো। মোহাম্মদুল আমিন, বাংলাদেশ বেতার, খুলনা।
খেলা খবর ফুটবল। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা মাঠে মুক্তিযোদ্ধা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গতকালের উদ্বোধনী খেলায় মেহেরপুর গাংনী উপজেলা চাঁদপুর একাদশ টাই ব্রেকারে 5-3 গোলে চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলা চিতলা একাদশকে পরাজিত করেছে। এদিকে মেহেরপুর সদর উপজেলা আশরাফপুর মাঠে তারুণ্যের উৎসব উপলক্ষে ওয়ার্ড ভিত্তিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় 3 নম্বর ওয়ার্ড 2-0 গোলে 9 নম্বর ওয়ার্ডকে এবং 4 নম্বর ওয়ার্ড টাই ব্রেকারে 4-3 গোলে 5 নম্বর ওয়ার্ডকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টা 10 মিনিটে বাংলায়। সকাল